আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইতুল্লাহ সফরের আগে আমরা অনেকেই এহরাম বাঁধা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যাই, আর ইউটিউবে সার্চ করলেও এই বিষয়ে অসংখ্য ভিডিও পাওয়া যায়। তার মধ্য থেকে আপনার কাছে যে পদ্ধতিটি ভালো লাগে আপনি সেটি অনুসরণ করতে পারেন। তবে আজকে আমরা আপনাদেরকে দেখাবো এহরাম বাঁধার একদম ইউনিক এবং সবচেয়ে সহজ একটি পদ্ধতি, যা শেখার পর এহরাম নিয়ে আপনার সকল দুশ্চিন্তা নিমিষেই দূর হয়ে যাবে। কারণ একে তো এটা এত মজবুত হয় যে একবার এহরাম বাঁধলে সারাদিন এমনিতেই পার হয়ে যাবে, আর যদি কোনো কারণে খুলেও যায় তাহলে খুব সহজে আপনি একাই তা আবার বেঁধে নিতে পারবেন। আর এই নিয়মটি আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবেন আলওয়াসি ট্রাভেলসের অন্যতম পরিচালক জনাব মাওলানা মিজানুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম। আমরা এহরামের কাপড়টা পরার একটা বিশেষ পদ্ধতি দেখাচ্ছি। এই যে এহরামের কাপড়টা আমরা সর্বপ্রথম কাপড়ের দুইটা অংশ, লাস্ট অংশ এক জায়গায় করব। আমরা এক জায়গায় করে বাম হাত দিয়ে এটা ধরে ডান হাত দিয়ে মাঝ বরাবর হাত রেখে এটা ছেড়ে দেব। ছেড়ে দিয়ে কাপড়ের দুইটা অংশ, দুইটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, তো আমরা হাত ভিতর থেকে ঢুকিয়ে দিয়ে ডান পাশের যে আমার হাতের ডান পাশের যে পার্টটা আছে এটা ভিতর থেকে এভাবে নিব, আর বাম পাশের যে পার্টটা আছে এটা বাহিরের থেকে এখানে গুজে দেব। এরপরে দুইটা পার্টকে দুই দিকে টান দিয়ে এভাবে ভিতরে গুজে দেব ভিতর থেকে। এই আমাদের এহরামের কাপড় পরা হয়ে গেল। এখন দেখেন আমাদের এহরামের কাপড়টা কোনো দিকে ঝুলে নাই বা উঁচু হয়ে নাই, চতুর্দিকে সমান আছে। একটা অংশ এখানে আসছে, এই যে একটা অংশ, আর একটা অংশ এই যে ভিতরে চলে গেছে। তার মানে আমরা যত দ্রুত চলি না কেন, যেভাবেই বসি না কেন, এহরাম অবস্থায় ছতর খুলে যাওয়ার কোনো ভয় নাই, এবং এটা যথেষ্ট টাইট হয়ে গেছে, টানলেও খুলবে না। এই যে, আর এর উপর একটা বেল্ট দিয়ে দিলে তখন এটা আরও মজবুত হয়ে যাবে। আশা করি আপনি যতক্ষণ নিজের থেকে না খুলবেন এমনিতে খোলার সুযোগ নেই। আর উপরের চাদরটা পরার নিয়ম স্বাভাবিক, আমরা শীতকালে যেরকম চাদর পরে থাকি, এই যে এইভাবে এই পরা হয়ে গেল। আর যখন আমরা তওয়াফ করব বাইতুল্লাহ শরীফে, তওয়াফ করা অবস্থাতে পুরুষের জন্য রমল ইস্তেবা করতে হয়। তো ইস্তেবা বলা হয় এই এহরামের কাপড়টাকে ডান বগলের নিচ থেকে এভাবে বাম বাহুর উপরে ফেলে দেওয়া, ডান বাহুটা উন্মুক্ত রাখা, এটাকে বলা হয় ইস্তেবা। এইটা একটা বিশেষ পদ্ধতি। এটা শুধুমাত্র যখন আমরা তওয়াফ করব, এই তওয়াফ 7 চক্করের সময় এটা করতে হবে। 7 চক্কর শেষ হয়ে গেলে নামাজের আগে অবশ্যই আবার এটাকে স্বাভাবিকভাবে করে নামাজ শুরু করতে হবে। কারণ নামাজরত অবস্থায় আমাদের যদি বাহু খোলা থাকে তো এটা মাকরু হবে নামাজের মধ্যে। এই জন্য এই বিষয়টা খেয়াল রাখা। এহরামের অবস্থায় ইস্তেবা করব শুধুমাত্র তওয়াফ অবস্থায়, তওয়াফ ছাড়া অন্য কোনো সময় এই ইস্তেবা করা যাবে না। আর কাপড় আমরা যদি এহরামের কাপড় সবগুলি সমান কিনি তাহলে আর কোনটা বড় কোনটা ছোট এটা বাছতে হয় না। সাধারণত 3.5 গজ যদি কিনা হয়, 2 গজ 12 গিরা, 2.5 হাত বহরের, তাহলে আর কোনটা বড় কোনটা ছোট এটা আর বাছাবাছির প্রয়োজন হয় না। অনেকে 2.5 গজ কিনেন, 3.5 গজ কিনেন বা 3 গজ কিনেন, তখন 4 গিরা কাপড়ের জন্য এটাকে ছোট বড় বাছতে হয়। তো এই জিনিসটা থেকে বাঁচার জন্য আপনারা সবই একই রকম কাপড় কিনতে পারেন। 3.5 গজ করে কিনলে এটা সবচেয়ে বেটার হবে। আর যদি আপনি ছোট বড় কিনতেই চান তাহলে মার্কিং করে রাখবেন, যে আপনার লুঙ্গি হিসাবে এল লিখে রাখলেন কাপড়ের নিচে কোথাও মার্কার দিয়ে, অথবা সুতা দিয়ে, অথবা যেটা চাদর সেটাতে আপনি চাদরের একটা অংশ চ লিখে রাখলেন বা ইংরেজিতে একটা অক্ষর লিখে রাখলেন। তাহলে আপনার মাপামাপি করে ছোট বড় বের করা যে বিড়ম্বনা, এটার থেকে বাঁচতে পারবেন। হ্যাঁ, ছোট বড় যেটা ইউজ করতে হবে, বিশেষ করে ছোটোটা নিচে পরা হয় আর উপরে যে বড়টা পরা হয়। সাধারণত 2.5 গজ যেটা হয় সেটা নিচে পরা হয়, আর যেটা 3.5 গজ বা 3 গজ সেটা উপরে পরা হয়। এটা বিপরীত দেওয়া হতে পারে, যেটা যার যেরকম বডির কন্ডিশন। কাউ যদি ফ্যাটি মোটা হয় তখন নিচে পরার জন্য সে বড়টা ইউজ করে। তো এটা শরীরের গঠনের অনুযায়ী আপনাকে 3.5 গজ বা 2.5 গজ বা 3 গজ, এটা শরীরের গঠন অনুযায়ী আপনাকে চয়েস করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি নিয়মটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাআল্লাহ আমরা নিয়মিত হজ ও উমরা সংক্রান্ত আপডেট আপনাদের সামনে তুলে ধরব।